আজকে আবার একটা সহজ আর সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। মিষ্টি রুটি এভাবে বানিয়ে দেখুন, সকলে প্রশংসা করবে আর পছন্দ করবে। এটা কিন্তু যে কোনো খাওয়ার প্লেটে বানিয়ে নিতে পারেন, গ্যাসের ওভেনেই। অসম্ভব মজা, দুধ ডিম ছাড়াই বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে কীভাবে বানালাম। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর এখানে 1 কাপ জল নিয়ে নিলাম। কুসুম গরম জল নিতে হবে। আর তারপরে ইস্ট দিয়ে নিলাম 1 টেবিল চামচ। আমি দুবার দিয়েছি, প্রথম কিন্তু চামচটা ভরে দিইনি, ওই জন্য আবার একটু দিয়ে নিলাম। কিন্তু 1 টেবিল চামচ দিয়েছি, আপনারা চাইলে ভালোভাবে দেখে নিতে পারেন। তারপরে কিন্তু 2 টেবিল চামচ চিনি দিয়ে নিচ্ছি। আর চিনিটা একটু মিষ্টি মিষ্টি করে বানাবো বলে এটা কিন্তু চা চামচে দিলে 4 টেবিল চামচ হয়ে যাবে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এখানে লবণ দিলাম মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ। তারপরে এটা ভালোভাবে গুলিয়ে নিলাম। চিনিটা গুলে গেছে আর জলটা কিন্তু হালকা কুসুম গরম এখনও আছে। এখন সেম কাপের আটা দিয়ে নিচ্ছি। প্রথমে 1 কাপ দিলাম, তারপরে আবারও 1 কাপ দিয়ে মোট টোটাল আমি 2.5 কাপ আটা দিয়ে নিয়েছি। আটাটা দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে মেখে নেব। দেখুন, আর আটাটা কিন্তু আগে থেকে চেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বানাতে বানাতে এই সময়টা চেলে নিতে পারেন। তারপর চেলে নেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে দিয়ে নিচ্ছি, এভাবে দিয়ে মেখে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। একটু নরম নরম করে ডোটা তৈরি করে নিতে হবে। যখন একটু নরম থাকবে এই সময় কিন্তু হাত দিয়ে ডলে ডলে মেখে নিতে হবে। এমন নরম অবস্থায় কিন্তু ডলে ডলে আগে মেখে নেওয়ার পরে তারপরে ডোটা নরম থাকলে আটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তারপরে আমি হাতে তেল দিয়ে নিলাম, আর এভাবে আমি মানে প্রথমে ছাড়িয়ে নিয়ে এভাবে মানে চেপে চেপে এভাবে মেখে নিচ্ছি। অবশ্যই এই প্রসেসে মাখাবেন, তাহলে একদম পারফেক্ট হবে। আর এভাবে আমি বেশ সময় ধরে মেখে নেওয়ার পরে যখন এই ডোটা একদম এভাবে মাখা হয়ে গেছে কমপ্লিট, আর প্রতিবারে কিন্তু হাতে তেল লাগিয়ে নিতে হবে। এমন নরম সফট একটা ডো তৈরি করে এটা রেস্টে রেখে দেবো। এখানে 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রাখতে হবে। আর হাতের সময় কম থাকলে 10 মিনিট রাখলেও হবে, কিন্তু আমি এখানে 30 মিনিটের মতো রেখেছিলাম। আবারও বলছি যে এটা সময় কম থাকে, আগের দিন বিকালে বানিয়ে বা রাত্রে বানিয়ে সকালে বাচ্চার স্কুল টিফিনে দিতে পারেন, সকালে জলখাবারে রাখতে পারেন। এটা কিন্তু আমি 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 30 মিনিট পরে দেখুন কেমন ফুলে গেছে, পুরো বাটিটা ভরে গেছে। এখন আমি ঢাকনা খুলে আমি এখন দেখিয়ে নিচ্ছি, আর হাতে তেল লাগিয়ে নিয়ে আবার এই যে হাওয়াটা বার করে নেব। এই হাওয়াটা বার করে নিতে হবে ভালোভাবে ডলে ডলে মেখে নেওয়ার পরে। আর আমি বলে আসি, আজকে যদি আমার রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করে দেওয়ার অনুরোধ করছি। তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপি যখনই ছাড়বো নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছে সময় করে দেখে নিতে পারেন। আর এমনভাবে অবশ্যই বানিয়ে দেখবেন, ব্যর্থ হবেন না, পারফেক্ট হবে। একদম সেম প্রসেস ফলো করতে হবে। তারপরে এভাবে একটু হাতে তেল লাগিয়ে নিয়ে এভাবে ডলে নিলাম। তারপরে একটা কাঁটা দিয়ে কেটে আমি হাফ ডো একটু সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। হাফ ডোয়ে আমি বানিয়ে নেব। হাফ ডোটা একটু লম্বা করে নিলাম। লম্বা করে এভাবে কেটে নেওয়ার পরে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আবারও একসঙ্গে জুড়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু একসঙ্গে একটা রুটির মতো গোল করে নিতে পারেন। এভাবে দিয়ে তারপরে একটা গোল তৈরি করে নিয়েছি। এভাবে গোল করে নিয়ে তারপরে প্লেটে রেখে আর হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নিয়েছি, আর একটু মোটা সাইজের নেওয়ার পরে তারপরে আমি কিন্তু ছুরি দিয়ে এভাবে একটু হালকা করে ওপর থেকে কেটে কেটে দিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু যে মানে এমনি প্লেটে একটা রুটির মতো বসিয়ে নিতে পারেন। তো এটা একটু দেখা সৌন্দর্যের জন্য, আর এটা যখন কেটে তুলে নেব তখন একটা একটা পিস করে তুলে নিতে পারবো, ওই জন্য এভাবে দেওয়া। এভাবে দেখুন একটু কেটে নিচ্ছি। আর এই মানে ডোটা যত বেশি সফট হবে রুটিটা তত বেশি সফট হবে, খেতে টেস্টি হবে, মাখার উপরে নির্ভর করবে। দেখুন ভালোভাবে এভাবে গোল করে এটা রেস্টে রেখে দেবো। এই পর্যায়ে কিন্তু রেস্টে অবশ্যই রাখতে হবে 10 থেকে 20 মিনিটের মতো। তো আমি এখানে 15 মিনিট থেকে 20 মিনিটের মধ্যে আমি ঢাকা খুলে দেখাবো। মানে আমি ঘড়িটা পারফেক্ট দেখিনি, তাও আমার 15 থেকে 20 মিনিটের মধ্যে আমি ঢাকাটা খুলে দেখুন পুরো প্লেটটা ভরে গেছে। আর এই সময় রেস্টে রাখতে হবে, আর আগের সময়টায় রেস্টে না রাখলেও চলবে। আমি তার জন্য আমি দেখিয়ে নিলাম আর বলে নিলাম। আর এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু মানে প্রথমে চাটু দিয়েছি, তারপরে একটা কড়াই দিয়ে মানে দিয়েছি, প্যান দিয়েছি, আর তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে বসিয়ে নিলাম। এভাবে নিয়ে আর ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। ডাইরেক্ট কিন্তু একটা কড়াইয়ের ভিতরেও বসিয়ে দিতে পারেন, তবে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এটা ভালো হবে। প্রতিটা গরম কম মানে তাওয়াটা যেহেতু গরম থাকবে এটা ভালোভাবে হয়ে যাবে। দারুণ একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। তারপরে আমি এভাবে দিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে এখন কিন্তু আমি
20 মিনিটের মতো বেক করে নেব। আর এখানে 20 মিনিটের বেশি চাইলে বেশি রাখতে পারেন, তবে কিন্তু কালার হওয়ার জন্য। আর 20 মিনিটের মধ্যে এই রেসিপিটা রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু দেখে নিলাম। দেখে নেওয়ার পরে গরম অবস্থায় নিচে তাওয়াটা যেহেতু গরম আছে, ওই জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হয়ে যাবে বা এমন সময় আমি তুলে নেব। তার মধ্যে দেখুন হালকা কালার চলে এসছে, তো আমি কালার করতে চাইছি না, ওই জন্য তুলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু জাল করে নিলেই কালার হয়ে যাবে। আর আমি কিন্তু কোনো রকম করে ডিমও ব্রাশ করিনি, এভাবেই আমি তুলে নিলাম। এবারে একটু রুটিটা মানে তুলছি, দেখুন যে কতটা নরম হয়েছে। যেভাবে এটা তুলতেও কোনো অসুবিধা নেই, যে হাত দিয়ে এভাবে টেনে টেনে নিলেই কিন্তু উঠে যাবে। এটা খেতে অসম্ভব মজার মিষ্টি রুটি। একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, ছোট থেকে বড় সকলে প্রশংসা করবে, পছন্দ করবে। এটা বড়দেরও দিতে পারেন, আবার ছোটদের জলখাবারে বা দুধের সঙ্গে, আবার ছোটদের স্কুল টিফিনে এই রেসিপিটা রাখতে পারেন। এটা শুধু মিষ্টি মিষ্টি, সাদা তিলগুলো জাস্ট পড়ে যাচ্ছিলো, আবার উপরে নিয়ে নিলাম। আর এইভাবে একটু দেখাই। এখন কিন্তু গরম আছে অনেকটাই, হাত দেওয়া যাচ্ছিল না, তারপরে আমি একটু দেখিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম আছে। এভাবে একটু ছিঁড়ে দেখাই, দেখুন। আর ভাজ মানে যেভাবে ভাগ করে দিয়েছিলাম সেটা কিন্তু ভাগটা বোঝা যাচ্ছে। এটা পিৎজার মতো দেখতে লাগে, অসম্ভব মজার। একবার হলে ট্রাই করার অনুরোধ করছি। প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করার অনুরোধ করছি। আর আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে বলবেন কিন্তু কেমন হয়েছে। দেখুন একটা তুলে নিয়েছি। আর